আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা ইতিমধ্যে গণিত বিভাগে উচ্চতর গণিতের 5টি ক্লাস পেয়ে গেছো। আজকে 6ষ্ঠ ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো, কারণ পঞ্চম আলোচনায় তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে আলোচ্য বিষয় কি ছিল, কি হবে। তো আজকে আলোচ্য বিষয় নির্ণায়ক। নির্ণায়কের দুটি আলোচনা তোমরা পেয়ে গেছো। আমরা আজকে নির্ণায়কের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলো আমি বলেছি যে আমরা আজকে নির্ণায়কের সমস্যা সমাধান করব, যে সমস্যাগুলো 7 থেকে 9 এর মধ্যে আছে এই সমস্যাগুলো সমাধান করব। চলো যাই, আমরা দেখি গাণিতিক সমস্যাগুলো কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো 7-এর 1 নম্বর যে অঙ্কটা আছে, তোমার প্রবলেমটা আছে ডিটারমিনেন্ট। তো তৃতীয় 3টা সাড়ে 3টি কলাম, এইটার প্রথম সারিতে যা আছে সেটা হলো x প্লাস ওয়াই, এক্স ওয়াই এবং এক্স এক্স প্লাস জেড জেড ওয়াই জেড এবং ওয়াই প্লাস জেড। এটা এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটা তোমাকে প্রমাণ করতে বলেছে। এটা হলো 4xyz, এইটার ইকুয়াল তোমাকে দেখাইতে হবে, এটা সমান সমান দেখাইতে হবে 4xyz। দেখো, এটা একটা সহজ প্রমাণ। তোমরা অলরেডি বেশ কিছু অঙ্ক করে ফেলছো এবং আমার মনে হয় যে অধিকাংশ নিয়মই তোমাদের জানা হয়ে গেছে। তা আমাদের যে xy 4xyz, এটা এমন একটি অঙ্ক, তোমরা অলরেডি জেনেছো যে নির্ণায়কের একটি কলাম থেকে আরেকটা কলাম যদি বিয়োগ করে দিই তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, এবং একটার সাথে যদি আরেকটা যোগ করি তাহলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তো এই যে নিয়মগুলো তোমরা জেনেছো সেটা আমরা এখানে প্রয়োগ করব। কিন্তু এইটা এমন একটা এত সহজ একটা অঙ্ক যে মনে করো যে এটা কোনো কিছুই তুমি করলা না, যোগ বিয়োগ কোনো কিছুই করলা না, তুমি যদি সরাসরি এটাকে বিস্তার করে দাও তাহলে কিন্তু এই হয়তো 2টা লাইন বড় হবে, তারপরে কিন্তু রেজাল্টটা চলে আসবে। হ্যাঁ, তবে আমি তোমাকে কিন্তু সরাসরি বিস্তার অঙ্কটা করাবো না। আমি যেটা করতে যাচ্ছি, দেখো আমরা যদি এখানে দেখো x প্লাস ওয়াই আছে, আমি একটা কাজ করতে যাচ্ছি যে এই x প্লাস ওয়াইটাকে দূর করার জন্য এখানে এইটা x বিয়োগ করব, মানে এইটাকে এখান থেকে এই কলামটা বিয়োগ করে দেব, তাহলে x কাটা যাবে, এবং y থেকে y এই কলামটাও বিয়োগ করে দেব, তাহলে y টাও কাটা যাবে। তার মানে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম বিয়োগ করে দিয়ে যা পাবো সেটা আমি 1 নম্বর কলামে লিখব। সেটা এখানে লিখে দিয়েছি যে C1 ড্যাশ, অর্থাৎ কলাম নাম্বার 1 হবে কলাম নাম্বার 1 বিয়োগ কলাম নাম্বার 2 বিয়োগ কলাম নাম্বার 3, মানে C1 প্রাইম বা C1 ড্যাশ ইকুয়াল C1 মাইনাস C2 মাইনাস C3। অর্থাৎ এই কলাম থেকে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর এবং 3 নম্বর কলাম আমরা বিয়োগ করে দেব। বুঝতে পেরেছো কথা? তাহলে আমরা কি পাই, দেখো আমি লিখে দিয়েছি যে x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা প্রথম অংশটুকু গেল। তারপর এটা কি আছে, x, এই x মাইনাস এই অংশটুকু x মাইনাস x মাইনাস z মাইনাস 8z, তারপরে এখানে y মাইনাস z, এই মাইনাস z মাইনাস y মাইনাস z, বাকি যে দুটি কলাম আছে সব ঠিক রেখে দিলাম। ঠিক আছে, এখন তুমি এখানে কি পাচ্ছ যে এগুলো কাটাকাটি করে x x কেটে যায়, y y কেটে যায়, এখানে 0 থাকে, এখানে x আর x কেটে যায়, মাইনাস z হলো মাইনাস 2z, এখানে y আর y কেটে যায়, তাহলে মাইনাস z হলো মাইনাস 2z, আর এখানে যা ছিল সেগুলো আমরা লিখলাম। এখন এইটুকুই কিন্তু আমরা আরেকটু কি করতে পারি, সংক্ষিপ্ত করতে পারি। সেটা কি, দেখো এটাও যেহেতু মাইনাস 2z, এটাও মাইনাস 2z, এই রাশি এই রোধ থেকে এই সারি থেকে যদি এই সারি বিয়োগ করে দিই, অর্থাৎ এখান থেকে যদি বিয়োগ করে দিই 0 হয়ে যাবে। তাই সেটাই আমি লিখলাম যে 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করে দেবো। এই যে রোড 2 ড্যাশ ইকুয়াল রোড 2 মাইনাস রোড 3। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝেছো যে রোড 2 আর এখানে রোড 2 ড্যাশ আর রোড 2 কেন দিলাম, যে দুটাই কিন্তু এই নির্ণায়কের 2 নম্বর সারিকে বললাম আমরা রোড 2, পরের নির্ণায়কের 2 নম্বর সারিকে নিশ্চয়ই আমরা রোড 2 বলতে পারি না, তার সাথে আরেকটা কিছু দিতে হবে। একই নামের দুইজন ব্যক্তি থাকলে আমরা কি করি, যে মনে করো একজনের নাম হলো কি রহিম, আরেকজনের নাম রহিম, আমরা বলি রহিম 1 রহিম 2, ঠিক আছে না? অনুরূপ ভাবে তাহলে এইটাকে যদি বলি রো 1 রো 2, তাহলে এইটাকে বললাম রো 2 ড্যাশ বা রো 2 প্রাইম। তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করে দেই, এটা 0 হয়ে যায়, এটা যা ছিল তাই লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা 0 হয়,
তারপর এখান থেকে এই x প্লাস z থেকে z বিয়োগ করলে x হয়, z থেকে এটা z, z থেকে তোমার z থেকে যদি y প্লাস z বিয়োগ করি z z কেটে যায় মাইনাস y হবে, তৃতীয় সারিটা যা ছিল তাই থাকবে, ঠিক আছে না? এইটা তুমি দেখবে এখন 0 0 মাইনাস 2z পাওয়া গেছে। তুমি নিশ্চয় বিস্তার করতে গিয়ে দেখেছো 0 0 যদি এখানে 1 আসে তাহলে 1 এর এই 1 যে সারি আর যে কলামে থাকবে সেটা বাদ যায়, তাহলে এই টোটালে বাদে শুধু এটুকু থাকবে, কিন্তু 1 না থেকে যদি এখানে অন্য সংখ্যা থাকে সেটা সামনে নিতে হবে। অর্থাৎ আমরা যদি এখন প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে দেই তাহলে কি হবে, 0 গুণন এই অংশটুকু, তারপরে মাইনাস 0 গুণন এটা আর এটা থাকবে, তাই না? তারপরে প্লাস এই অংশটুকু মাইনাস গুণন এই অংশটুকু থাকবে। তা আমরা শুধুমাত্র এখন তাহলে এটার সাথে এই অংশটুকু গুণ করে দেব। চলো যাই সেই কাজটাই আমরা করি। তাহলে তোমরা দেখো আমরা যদি এই নির্ণায়কটার প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে দেই তাহলে 0 গুণন এই অংশটুকু আমরা এটা লিখে নিই, এই মাইনাস 0 গুণন এইটা আর এটা থাকে সেটাও লিখে নিই, তাহলে মাইনাস 2z ইকুয়াল এই অংশটুকু থাকে, লিখছি মাইনাস 2z আর কি থাকে x x y মাইনাস y, এটা কি প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে, তুমি এটা ইচ্ছা করে লিখতে পারো আর না লিখলেও তোমার কোনো সমস্যা নেই। তাহলে এখন মাইনাস 2z এর সাথে এর গুণ, হ্যাঁ আমরা কি করব মাইনাস xy মাইনাস আর ax ইনটু y, তাহলে xy, তাহলে এটা হলো মাইনাস 2xy মাইনাস 2z ইনটু মাইনাস 2xy, তার মানে 4xyz, এটাই আমার রাইট সাইড। প্রিয় শিক্ষার্থীরা এবার 7-এর 3 নাম্বার যে সমস্যাটা আছে সেটা দেখো, নির্ণায়ক যেটা দেয়া আছে প্রথম কলামে যেটা আছে y প্লাস z হোল স্কয়ার y স্কয়ার z স্কয়ার, দ্বিতীয় কলামে আছে x স্কয়ার z প্লাস x হোল স্কয়ার z স্কয়ার, এবং তৃতীয় কলামে x স্কয়ার y স্কয়ার তারপর x প্লাস y হোল স্কয়ার। এটা প্রমাণ করতে বলেছে এই অংশটুকু ইজ ইকুয়াল হলো 2xyz ইনটু x প্লাস y প্লাস z হোল স্কয়ার। এটা জাস্ট প্রমাণের কি প্রমাণ করতে বলছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা লিখে রেখেছি, তোমাদের কিন্তু এটা লিখতে হবে না, এইভাবে লিখতে হবে না। তো এখানে দেখো এই অংশটুকু আমরা খেয়াল করি যে এখানে 2xyz আছে আর হলো x প্লাস y প্লাস z হোল কিউব, তার মানে x প্লাস y প্লাস z এই অংশটুকু এই উৎপাদকটা তিনটা আসবে। তাহলে আমার এখন প্রথম টার্গেট এখান থেকে কিন্তু কোথা থেকে সরাসরি x y z x বা y বা z এরকম একটা কমন যায় না, তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে যে কিভাবে আমরা x প্লাস y প্লাস z এই উৎপাদকটা তৈরি করতে পারি। তো দেখো আমি এইটা তৈরি করতে গিয়ে যে কাজটা করেছি সেটা হলো যে প্রথম কলামটাকে আমি ঠিক রেখেছি, ঠিক রেখে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করে দিয়েছি এবং তৃতীয় কলাম থেকেও প্রথম কলাম বিয়োগ করে দিয়েছি, এই লিখে দিয়েছি যে c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস c1 এবং c3 প্রাইম ইকুয়াল c3 মাইনাস c1। আমি যেমন c1 কে অর্থাৎ এক নাম্বার কলামকে নির্দিষ্ট রেখে স্থির রেখে অর্থাৎ অপরিবর্তিত রেখে বাকি দুটাকে আমি পরিবর্তন করেছি, তুমি ইচ্ছা করলে 2 নাম্বারটাকে স্থির রেখে এই দুটাকে পরিবর্তন করতে পারো, আবার কেউ ইচ্ছা করলে 3 নাম্বারটাকে স্থির রেখে বাকি দুটো পরিবর্তন করতে পারো। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, তাহলে আমরা পরিবর্তনটা দেখো যে কি করলাম, এইটা ঠিক রাখলাম, এখন দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম আমি বিয়োগ করে দিলাম এবং তৃতীয় কলাম থেকে প্রথম কলামটা বিয়োগ করে দিলাম। তো এখানে দেখো এই প্রথম কলাম যা আছে তাই লিখেছি, এখানে আমার x স্কয়ার মাইনাস y প্লাস z হোল স্কয়ার আসছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্র আমরা প্রয়োগ করলে x প্লাস y প্লাস z ইনটু x মাইনাস y মাইনাস z, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে এটা রাশি পাওয়া যায়। এখানেও ঠিক তাই, যে এর সাথে এটা যোগ করে দিলে তাহলে কি পাওয়া যায় x প্লাস y প্লাস z, আর কি হবে z মাইনাস x z প্লাস x মাইনাস y হবে, আর z স্কয়ার থেকে z স্কয়ার বিয়োগ করলে 0 হয়। অন্যভাবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে x প্লাস y প্লাস z হয়, আর x মাইনাস y মাইনাস z আমরা লিখেছি, এটা 0 হয়ে যায়। এখানে x প্লাস y প্লাস z হয়, তারপর x প্লাস z মাইনাস y হয়। তো এখন তুমি দেখো যে আমরা দেখেছি যে ইতিমধ্যে তোমরা শিখেছো যে নির্ণায়কের যে কোনো একটা কলামে যদি একটি সাধারণ উৎপাদক থাকে, একটা কমন ফ্যাক্টর থাকে, সেটা আমরা নির্ণায়কের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে একটি কমন ফ্যাক্টর আছে, সেটা হলো x প্লাস y প্লাস z, তার মানে আমরা x প্লাস y প্লাস z নির্ণায়কের বাইরে নিয়ে আসতে পারবো। অন্যভাবে এখানেও x প্লাস y প্লাস z আছে, তাহলে এটাকেও যদি বাইরে নিয়ে আসি তাহলে কয়টা x প্লাস y প্লাস z আসবে? দুইটা। এই জন্য আমি এখানে দেখো লিখেছি x প্লাস y প্লাস z হোল স্কয়ার। তাহলে এখানে প্রথম কলামের সংখ্যাগুলো অপরিবর্তিত যা আছে তাই,
এখান থেকে আমরা x প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়াতে এখানে থাকলো x মাইনাস ওয়াই মাইনাস জেড, নিচেরটা থাকলো জেড প্লাস x মাইনাস ওয়াই, আর এখানে 0। এখান থেকে x প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়াতে এখানে থাকলো x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা 0, এখানে থাকলো x প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো আমরা যদি এবার একটা কাজ করি, যে এই যে প্রথম যে সারিটা আছে এই সারি থেকে, প্রথম সারি থেকে দ্বিতীয় এবং তৃতীয় সারি যদি বিয়োগ করে দেই, কেন এটা করতে যাচ্ছি, এখানে যে রাশিগুলো আছে তার মধ্যে সবথেকে দেখো y প্লাস জেড হোল স্কয়ার, এটা y স্কয়ার আছে, 2yz আছে প্লাস z স্কয়ার আছে। আমার টার্গেট থাকে কি এই রাশিটাকে ছোট করা যায় কিভাবে। তাহলে আমরা দেখি এখানে আছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, তাহলে সেই রাশি থেকে যদি এই দুটো বিয়োগ করে দেই y স্কয়ার কাটা যাবে, z স্কয়ার কাটা যাবে, থাকবে 2yz। তাহলে এইদিকে খেয়াল করে আমরা এই r1 থেকে r2 এবং r3 বিয়োগ করে দেব। তাহলে সেটা বিয়োগ করে দিলে তাহলে আমরা বললাম যে এখান থেকে যদি এই দুটো বিয়োগ করে 2yz পাওয়া যায়, লিখছি 2yz। তাহলে এখান থেকে যদি এই দুটো বিয়োগ করে দেই, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে x আর x কাটা যায়, y কাটা যায়, থাকলে মাইনাস 2z থাকে, লিখলাম। আর এখান থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে x কাটা যায়, z আর z কাটা যায়, থাকে কত মাইনাস 2y। বাকি দুইটি সারি যা ছিল তাই লিখেছি, y স্কয়ার, হ্যাঁ লিখেছি y স্কয়ার, তারপরে z প্লাস x মাইনাস y লিখে দিয়েছি, এটা 0। তারপর এখানে ছিল z স্কয়ার, এটা 0, এখানে x প্লাস y মাইনাস z। এবার আমরা যে কাজটা করতে চাই, দেখো এখানে আছে 2yz, এটা y স্কয়ার, এটা হলো z স্কয়ার, তো এখানে আছে মাইনাস 2z, এখানে মাইনাস 2y, এইখানে দেখো 2yz আছে। আমরা শিখেছি যে একটা কলাম সাথে আর একটা কলাম যদি আমরা বিয়োগ করে দিই বা যোগ করে দিই, মানের পরিবর্তন হয় না। এবং শুধু তাই না, একটা কলামের থেকে যদি আরেকটা কলামের যে কোনো গুণিতক বা উপগুণিতক যোগ অথবা বিয়োগ করে দিই, তাহলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে আলোচনায় জেনেছো। হ্যাঁ, যে আমরা এখন যদি এই কলাম থেকে এই কলামের যে কোনো গুণিতক 1 গুণ 2 গুণ 3 গুণ হাফ গুণ ইত্যাদি যোগ করে দিই বা বিয়োগ করে দিই, তাহলে মানের পরিবর্তন হবে না। তা আমি এখানে 2z আছে, এইটাকে 2z বানাইতে গেলে এটাকে y দ্বারা ভাগ করতে হয়। তার মানে এর সাথে এর y ভাগ দিয়ে যে রাশিটা পাওয়া যাবে তা যোগ করে দেব। অর্থাৎ এই c1 কলামকে আমরা y দ্বারা ভাগ করব, যা পাওয়া যাবে সেটা এর সাথে যোগ করে দেব। তো এইটাকে y দ্বারা ভাগ করলে তো 2z হয়, তাহলে এর সাথে 2z যোগ করলে কত হবে, 0 হয়ে যাবে। 2z যোগ করলে 0 হবে। তাহলে আমরা কি করতে যাচ্ছি, যে কলাম 2 টা হবে, এই লিখেছি কলাম 2 প্রাইম ইকুয়াল হবে কলাম 2 প্লাস কলাম c এর, কলাম 1 নাম্বার কলামের 1 ভাগ y গুণ, হ্যাঁ, অর্থাৎ 1 নাম্বার কলামকে y দ্বারা ভাগ করে যে রাশিটা পাবো সেইটা এর সাথে যোগ করে দেব। তাহলে তুমি এখানে দেখো এইটার সাথে এর y দিয়ে ভাগ করে যে রাশিটা পাওয়া যায়, এটা 2z, এই মাইনাস 2z এর সাথে যোগ করলে এটা 0 হয়, এটাকে y দ্বারা ভাগ করলে হয় y, এইটার সাথে y যোগ করলে y কাটা যায়, থাকে z প্লাস x, লিখেছি z প্লাস x। আর এটাকে z স্কয়ার ভাগ y, z এর সাথে z স্কয়ার ভাগ y যোগ করলে z স্কয়ার ভাগ y হয়। পক্ষান্তরে এখানে দেখো আছে হলো মাইনাস 2y, তাহলে এখানে আছে মাইনাস 2yz। আমরা যদি এটাকে z দ্বারা ভাগ করে দিয়ে থাকে 2y, তাহলে সেটাকে এর সাথে যোগ করে দিলে 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি সেটা লিখছি যে c3 প্রাইম c3 ড্যাশ ইজ ইকুয়াল হলো c3 প্লাস c1 গুণন 1 ভাগ z, অর্থাৎ 1 নাম্বার কলামের z ভাগের 1 ভাগ আমরা এর সাথে যোগ করব। তাহলে সেটা, তাহলে এইটার সাথে এই 2y যোগ করে দিলে এটা 0 হয়ে যাচ্ছে। এই 0 এর সাথে এটাকে z দ্বারা ভাগ করলে y স্কয়ার ভাগ z ই থাকতেছে, আর এটাকে z দ্বারা ভাগ করলে z হয়, সেটা যদি এর সাথে যোগ করে দিই, z আর z কাটা যায়, থাকে x প্লাস y, এখানে থাকলো। এখন তুমি দেখো এর আগের যে অঙ্কটা করে দিলাম, 0 0 এই রাশিটা আছে, তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করে দেই, তাহলে কি থাকবে 2yz, আর এইটা এই অংশ বাদ যাবে 2yz, তাহলে 2yz যে সারির যে কলাম আছে সেটা বাদ দিয়ে বাকি অংশটুকু থাকবে, সেটা লিখে দিয়েছি। বুঝতে পারছি? এখন তো আর কোনো কাজ নেই, 2yz সামনে লিখলাম x প্লাস y প্লাস z হোল স্কয়ার, এর সাথে এর গুণ, হ্যাঁ, z প্লাস x ইনটু x প্লাস y মাইনাস z স্কয়ার ভাগ y ইনটু y স্কয়ার ভাগ z। এটা জাস্ট একটু সরল করা হয়েছে। এই সরলটা তুমি করো, দেখো যে আমরা প্রথম অংশটা লিখে ফেললাম, এটা গুণ করে দিলাম zx, তারপরে yz, তারপর কি হলো x স্কয়ার, তারপর xy,
এইটা দেখো এইখানকার জেড স্কোয়ার, এখানে একটা জেড আছে কাটা যায়, এটা জেড থাকবে, আর এখানে ওয়াই, এখানেও একটা ওয়াই কাটা যায়, তাহলে ওয়াই জেড হয়ে যায়, এটা ওয়াই জেড। তাহলে এই ওয়াই জেড আর ওয়াই জেড কাটা যায়, তাহলে এখানে দেখো জেড এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে সবগুলো এই তিনটা পদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হলো এক্স। এই এক্সটা যদি আমরা কমন নিয়ে নিই, এখানে 2y z ছিল, এক্সটা কমন এসে 2xyz হলো, x প্লাস y প্লাস z হোল স্কয়ার থাকলো, আর এখানে থাকতেছে x কমন নেওয়াতে এখানে z, এখানে x, এখানে y, তার মানে x প্লাস y প্লাস z হলো। তাহলে এখানে ছিল x প্লাস y প্লাস z হোল স্কয়ার, আর এখানে ছিল দুইটা, আর এখানে হলো একটা, তাহলে তিনটা পেয়ে গেলাম। তার মানে 2xyz ইনটু x প্লাস y প্লাস z হোল কিউব, এটাই আমার প্রমাণের বিষয়, এটা হলো রাইট সাইড। শিক্ষার্থীরা এবার 8-এর 1 নাম্বার অঙ্কটা আমি করব। এটা দেখো একটা নির্ণায়ক যার প্রথম সারিতে আছে a b ax plus by, দ্বিতীয় সারিতে b c bx plus cy, এবং তৃতীয় সারিতে bx plus ax plus by bx plus cy এবং 0। এইটা রাশি প্রমাণ করতে বলেছে, যেটা b স্কয়ার মাইনাস ac ইনটু ax স্কয়ার 2bxy plus cy স্কয়ার। এই অঙ্কটি করার জন্য তিনটি পদ্ধতি আছে। তো আমি প্রথমে যে পদ্ধতিটা তোমাদের করাবো, একেবারে আমি মনে করি যে খুব সহজ সরল একটা পদ্ধতি, যেটা অন্য কোনো টেকনিকের কোনো প্রয়োজন নাই, আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করতে চাই। চলো আমরা সেই পদ্ধতিটা দেখি। তো সেই সহজ সরল পদ্ধতিটা দেখো, আমরা যদি তৃতীয় সারির সাপেক্ষে বিস্তার করে দেই, তৃতীয় সারির সাপেক্ষে, তৃতীয় এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারির সাপেক্ষে বিস্তার করি, তাহলে ax প্লাস by লিখলাম। তাহলে ax প্লাস by যে সারি আর যে কলাম আছে সেই অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু থাকলো সেই অংশটা আমরা লিখে দিলাম। সেখানে কি আছে, bc ax প্লাস by x by এবং bx প্লাস cy, তারপরে মাইনাস bx প্লাস cy থাকলো, এবং এইটা যে সারি যে কলাম আছে সেটা বাদ দিলে যে অংশটুকু থাকে ab লিখেছি ab, এখানে x প্লাস by লিখে দিলাম, bx প্লাস cy সেটা লিখলাম, আর তারপরটা কি আছে প্লাস 0, এখানে প্লাস 0 হবে, 0 এর সাথে যাই গুণ করি না কেন সেটা 0 হবে, অতএব এই অংশটুকু আর লেখার প্রয়োজন নাই। তো এখন দেখো এটা এটা আমরা কি দুইটা সারি দুটি কলাম, এটা আমরা বিস্তার খুব সহজেই করতে পারবো। দেখলাম ax প্লাস by, এটার সাথে গুণ করে দেই b স্কয়ার x প্লাস bcy, তা মাইনাস এর সাথে গুণ করে দাও acx মাইনাস bcy, তারপর মাইনাস bx প্লাস cy, এরপর এর সাথে গুণ করো abx প্লাস acy বা cay, এবার মাইনাস এর সাথে গুণ করে দাও abx মাইনাস b স্কয়ার y। এখানে দেখো এই bcy আর এই bcy টা কাটা যায়, আর এখানে abx আর abx টা কাটা যায়, ঠিক না? বুঝতে পেরেছো তো? তাহলে এখন দেখো এখানে থাকতেছে b স্কয়ার x মাইনাস cax, আর এই অংশটুকুতে থাকতেছে cay মাইনাস b স্কয়ার y। তো এখান থেকে যদি আমরা x কমন নেই, এই অংশটুকু যদি x কমন নেই, এটা তো আমার আছে, এখানে x কমন নিলে b স্কয়ার মাইনাস ca, এইটা কিন্তু আমার প্রমাণের জন্য প্রয়োজন, b স্কয়ার মাইনাস ca। এখানে যদি y কমন নেই তাহলে ca মাইনাস b স্কয়ার হয়, কিন্তু আমি যদি মাইনাস y কমন নেই তাহলে b স্কয়ার মাইনাস cy হয়। তাহলে সেই মাইনাস y আর এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে হয়ে গেল প্লাস, এই সেই মাইনাস y এখানে প্লাস y লিখলাম, bx প্লাস cy এখানে b স্কয়ার মাইনাস cy হলো। তাহলে এই b স্কয়ার মাইনাস cy এখানে b স্কয়ার মাইনাস cy, এটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে x ইনটু ax প্লাস by প্লাস y ইনটু bx প্লাস cy, তো আমরা x দ্বারা এটা গুণ করে দেই ax স্কয়ার প্লাস bxy, এটা y দ্বারা গুণ করে দেই bxy প্লাস cy স্কয়ার, তাহলে কি পাওয়া যায় যে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এবং সামনে যে উৎপাদকটা b স্কয়ার মাইনাস ca, এটা তো আমার আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল রাইট সাইডে। তাহলে আমরা সেই প্রমাণটা করে ফেলেছি। আশা করি যে তোমরা সমস্যাটা সমাধান বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো 8-এর আমরা যে অঙ্কটা করব, 8-এর 2 নম্বর অঙ্কটা, এটা প্রমাণ করতে বলেছে, সেটা হলো যে প্রথম সারিতে দেখা আছে 1 প্লাস a স্কয়ার b স্কয়ার 2ab মাইনাস 2b, 2ab 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার 2a, 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই নির্ণায়কটার মান দেখাইতে বলছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব। তার মানে আমাদের 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম উৎপাদক আসবে তিনটি।
তাই সেই উৎপাদক তিনটি আনার জন্য আমাদের যা করা প্রয়োজন, দেখো এখানে আছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এখানে আছে মাইনাস b স্কয়ার। আমরা যদি এখানে প্লাস 2b স্কয়ার করতে পারি তাহলে কিন্তু এটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায়, তাই না? এখানে প্লাস 2b স্কয়ার কিভাবে পাই? তাই একটু আগে আমি যে কথাটা বললাম যে নির্ণায়কের একটি কলামের সাথে আরেকটা কলামের যে কোনো গুণিতক যদি আমরা গুণন যে কোনো গুণিতক যদি যোগ করে দেই বা বিয়োগ করে দেই তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, অর্থাৎ নির্ণায়ক যা হবার তাই থাকে। তো আমরা দেখো এই কলামটাকে যদি b দ্বারা গুণ করে দেই তাহলে কি হয়, 2b স্কয়ার, এখানে 2b স্কয়ার হয়, সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এইটার থেকে যদি এই 2b স্কয়ার বিয়োগ করে দেই তাহলে বিয়োগটা হয়ে যাবে যোগ, তার মানে এটার সাথে এটার b গুণ আমরা বিয়োগ করে দেব। বুঝতে পারছি যে এর প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের b গুণ কি করে দেব, বিয়োগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝে দিলাম। এরপরে দেখো আমরা যদি এখানে দেখো এখানে আছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এইটার সাথে যদি আমি 2a স্কয়ার যোগ করে দেই তাহলে কিন্তু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তো এইখানে দেখো কি আছে, 2a আছে, তাহলে এইটাকে যদি আমি a দ্বারা গুণ করে দেই, এই কলামকে যদি a দ্বারা গুণ করে দিয়ে এর সাথে যোগ করে দেই তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু বললাম যে এইটার b গুণ এর সাথে বিয়োগ করব, এইটার a গুণ এর সাথে যোগ করব, কিন্তু ওই কলামটার নিজের কিন্তু কোনো পরিবর্তন করব না, অর্থাৎ ও যা ছিল তাই থাকবে, কিন্তু অন্য জায়গায় যখন যাবে তখন সে চেহারাটা চেঞ্জ করে যাবে, ঠিক আছে? তাহলে সেই কাজটাই চলো আমরা করি। তো যে কথা তোমাদের আমি বললাম সেই কাজ এখন আমি করে দেখাচ্ছি এখানে, যে এর সাথে এটার b গুণ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর এখানে পাচ্ছি 2ab মাইনাস 2ab, তারপর 2b এবং এর b গুণ আমরা বিয়োগ করব, তাহলে এটা b, তারপরে এই মাইনাস দুটো প্লাস হয়ে যাবে a স্কয়ার b প্লাস b কিউব। এরপরে বলেছি যে আমরা 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামের a গুণ আমরা যোগ করে দেব, তাহলে 2ab, এইটা a দ্বারা গুণ করলে 2ab হয়, মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 2ab, তাহলে এখানে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সাথে এটার a গুণ যোগ করব 2a স্কয়ার, তারপর মাইনাস 2a, এখানে এর a গুণ আমরা যোগ করে দেব, তাহলে এখানে a, এটা a কিউব মাইনাস a b স্কয়ার, এই তৃতীয় কলামটা যা ছিল তাই থাকবে। তাহলে এখন এখান থেকে আমরা দেখি যে এটা পাচ্ছি আমরা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা হয়ে গেল 0, এখানে b প্লাস a স্কয়ার b প্লাস b কিউব, এইটা হলো 0, এখানে 1 প্লাস এটা a স্কয়ার এটা b স্কয়ার, এই দুটো মিলে হচ্ছে মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার, এখানে যা ছিল তাই থাকলো। এখন তুমি পরের গিয়ে এখান থেকে b কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এখানে যদি মাইনাস a কমন নেই তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, সেই কাজটা আমরা করব। তাহলে শিক্ষার্থীরা যে কথাটা বললাম যে আমরা তৃতীয় সারিতে শুধুমাত্র এখানে আমরা b কমন নিয়েছি, তৃতীয় সারির প্রথম ভুক্তিটা, দ্বিতীয় ভুক্তিতে আমরা মাইনাস a কমন নিয়েছি, তাহলে এখন দেখো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার 0, এটা b 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 0, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস a কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে তৃতীয় কলামটা যা ছিল তাই আছে। তা আমরা দেখি প্রথম কলাম থেকে যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কমন যায়, এখানেও আছে এখানেও আছে, জিরোর মধ্যে তো যা আছে সবই থাকবে, যেটা কমন নিতে ইচ্ছা করবে 0 থেকে সেটাই কমন নেওয়া যায়, তাই না? তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি একটা, আবার এখান থেকে একটা কমন নিতে পারি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা পেলাম, দুইটা পেলাম, তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার থাকলো, এখানে 1 এখানে 0 এখানে b দেখলাম, এখানে 0 এখানে 1 এখানে মাইনাস a, এখানে যা ছিল মাইনাস 2b 2a এবং 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন যদি আমরা এটা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দেই তাহলে কি পাওয়া যাবে, এই এটাতে লিখছি এই 1 ইনটু এর সাথে এর গুণ, একবার লিখে ফেলছি, 1 এর সাথে গুণ করলে 1 মাইনাস a স্কয়ার b স্কয়ার, মাইনাস এর সাথে এর গুণ, এটা মাইনাস চিহ্ন ছিল আর এখানে একটা মাইনাস 2a স্কয়ার, তাহলে প্লাস হয়ে গেল, তারপরে মাইনাস 0 আর এখানে মাইনাস 2b, তাহলে এই অংশটুকু বাদ যাবে, তাহলে থাকে এর সাথে গুণ করলে মাইনাস a আর 0 গুণ করলে 0 হয়, আর মাইনাস b দেখছি আমরা, তাহলে এটা আমরা পাচ্ছি
1 এই দুইটা মিলে মাইনাস a স্কয়ার প্লাস 2a স্কয়ার মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে মাইনাস 2b আর এই মাইনাস b গুণ করলে হয় 2b স্কয়ার, সেটা আমরা 2b স্কয়ার দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা পেলাম। আর সামনে উৎপাদক ছিল দুইটি, তাহলে তিনটা হয়ে গেল, তার মানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব, এটাই আমার ডান পক্ষ। আমরা এখন যে অঙ্ক দুটি করলাম, এই খুব মোস্ট ইম্পর্টেন্ট দুটো অঙ্ক করেছি আমরা। এর পরে যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার তোমরা 9 এর 1 নম্বর অঙ্কটা দেখো। এটা বলছে প্রথম সারিতে আছে x y z, তৃতীয় সারিতে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এবং দ্বিতীয় সারিতে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তৃতীয় সারিতে x কিউব মাইনাস 1 y কিউব মাইনাস 1 এবং z কিউব মাইনাস 1। এটা প্রমাণ করতে বলেছে x y z মাইনাস 1 ইনটু x মাইনাস y y মাইনাস z z মাইনাস x। তো এই প্রমাণটা আমরা করব। এই প্রমাণটা করার জন্য, এই অঙ্কটি করার জন্য দুটি পদ্ধতি আছে। তার মধ্যে আমি মনে করি যে এখন যে তোমাদের পদ্ধতিটা আমি দেখাবো, এটা সহজ সরল একটি পদ্ধতি, শুধু নিয়মটা জানলেই হলো। হ্যাঁ, চলো আমরা সেই নিয়মটা করি। হ্যাঁ, যে নিয়মটার কথা বলছি সেটা হলো, নিয়মটা নিশ্চয়ই এর মধ্যে আলোচনা হয়ে গেছে, তবে আমি তোমাদের স্মরণ করে দিই। দেখো যে এই নির্ণয়টা, এই প্রথম সারিতে যে ভুক্তিগুলো আছে তার একটি করে পদ আছে, একটি করে, এখানে একটি করে আছে, দ্বিতীয়তে একটি করে পদ আছে, কিন্তু তৃতীয় সারিতে যে ভুক্তিগুলো আছে সেখানে দুটি করে পদ আছে। হ্যাঁ, এই যে দুটি করে পদ আছে, একটা হলো x কিউব মাইনাস 1, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, x কিউব y কিউব মাইনাস 1 প্রথম পদ, দ্বিতীয় পদ, z কিউব মাইনাস 1 প্রথম পদ, দ্বিতীয় পদ। তা এরকম হলো যে নির্ণায়কের, যদি কোনো নির্ণায়কের যে কোনো একটা সারিতে যদি দুইটি পদ থাকে, তাহলে ওই নির্ণায়কটাকে দুই ভাগে বিভক্ত করা যায়, দুইটা নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। সেটা কিভাবে? যে এই প্রথম দুইটি সারি অপরিবর্তিত থাকবে, এই যে লিখে দিয়েছি, দেখলাম, এবং এইটা যে দুটো পদ আছে তার প্রথম পদগুলো নিয়ে একটা নির্ণায়ক হবে। এখানে x কিউব আছে, এখানে y কিউব আছে, এখানে z কিউব আছে। আবার দ্বিতীয় পদগুলো নিয়ে আরেকটা নির্ণায়ক হবে, অর্থাৎ প্রথম দুইটা সারি অভিন্ন থেকেই যাবে। আর এইটা দুই ভাগে আমরা ভাগ করে দিই, প্রথম পদ নিয়ে একটা নির্ণায়ক, দ্বিতীয় পদ নিয়ে আরেকটা নির্ণায়ক আমরা করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা এটা করে ফেললাম, ভাগ করে ফেললাম, দুই ভাগে বিভক্ত করলাম। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? x কমন নিতে পারি, এখান থেকে y কমন নিতে পারি, এখান থেকে z কমন নিতে পারি। সেটা নিলাম x y z, তাহলে এখানে 1 x x স্কয়ার লিখলাম, এখানে 1 y y স্কয়ার লিখলাম, এখানে 1 z z স্কয়ার আমরা লিখলাম। আচ্ছা, এখন দেখো তুমি খেয়াল করো যে এখানে আমাদের এইখান থেকে x y z কমন নেওয়ার ফলে যে জিনিসগুলো পেলাম সেটা কি 1 x x স্কয়ার। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, প্রথম কলামে আসছে 1 x x স্কয়ার, 1 আছে, x আছে, x স্কয়ার আছে। পরের যে নির্ণয়টা সেখানে কিন্তু 1 x x স্কয়ার আছে, কিন্তু সাজানোর ক্রমটা একই রকম নাই, সাজানোর ক্রমটা ভিন্ন আছে। তাই আমরা এখানে আরেকটা নিয়ম তোমাদের বলি, যে শিখেছো হয়তো অলরেডি, যে নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা পাশাপাশি দুইটি কলাম যদি স্থান বিনিময় করে, তা নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তা আমি সেই সূত্র প্রয়োগ করে এই সারিটাকে এখানে নিয়ে গেছি, তৃতীয় সারিতে নিয়ে গেছি দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারি নিয়ে আসছি তৃতীয় সারিতে, তাহলে এখানে ছিল মাইনাস, হয়ে গেল কি প্লাস চিহ্ন। অর্থাৎ আমি এর মতো করার চেষ্টা করতেছি। যাক, এটা এখানে ঠিক রাখলাম। এর পরের বার গিয়ে আমি এটাকে নিয়ে গেলাম দ্বিতীয় থেকে প্রথমে, প্রথমটাকে নিয়ে আসলাম দ্বিতীয়তে, তাহলে এই প্লাসটা হয়ে গেল কি মাইনাস। শিক্ষার্থীরা বলো দেখি, এই যে প্রথম অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু থেকে এখন একটা কমন যায়, সেই কমনটা কি? যে পুরো নির্ণয়টাই কমন যায়। এইটাই যদি কমন নেই, তাহলে এখানে থাকবে x y z আর এখানে থাকবে শুধুমাত্র 1। তার মানে আমরা এখানে লিখতে পারি x y z minus 1 into 1 x x square, 1 y y square, 1 z z square। তাহলে এই অংশটুকু থেকে আমরা এটা পেলাম, এই পুরো নির্ণয়টাই কমন যায়। তাহলে x y z আর এখানে থাকে 1 x, এই নির্ণয়টা যদি কমন নেই, এখানে থাকে x y z, আর এটা এই কমন নেওয়াতে এখানে থাকে কি 1। আমরা এখন এই অংশটুকুর সরল করব। তো দেখো, আমরা যদি এই এখানে 1 1 থাকার কারণে আমরা যদি এইটার থেকে এটা বিয়োগ করে দেই, এটা 0 হবে, এটা থেকে এটা বিয়োগ করে 0 হবে। তার মানে আমরা কি করব, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, এবং 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করব। সেটা লিখেছি যে c1 প্রাইম বা c1 ড্যাশ ইকুয়াল c1 মাইনাস c2,
এবং C2 ড্যাশ ইকুয়াল C2 মাইনাস C3, সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা লিখে দিয়েছি 0, এটা হলো x মাইনাস y x স্কয়ার মাইনাস y, ঠিক আছে? তো 1 দিয়ে 1 বিয়োগ করলে 0 হয়, x মাইনাস y হয়, x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখছি। আর 2 নম্বর থেকে যদি 3 নম্বর বিয়োগ করে দিই তাহলে 0 y মাইনাস z y স্কয়ার মাইনাস z স্কয়ার, এবং 3 নম্বর কলামটা অবিকৃত থাকলো, অপরিবর্তিত থাকলো, অবিকৃত নয়, অপরিবর্তিত থাকলো। তাহলে এখন তুমি এখানে আরেকটা জিনিস পাবা যে 0 0 1 আছে, তাহলে আমরা এই সারির সাপেক্ষে যদি বিস্তার করে দেই তাহলে এই 0 গুণন এইটুকু মানে 0, 0 গুণন এটা মানে 0, তাহলে 1 গুণন এইটুকু থাকে, সেটুকুই শুধু আমরা লিখবো। তাহলে x মাইনাস y x স্কয়ার মাইনাস y y মাইনাস z y স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে চলো যাই দেখি এর পরের অংশটুকু আমরা করি। তো শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা এখান থেকে আমরা কি করতে পারি যে এই অংশটুকু থেকে x মাইনাস y কমন নিতে পারি, এই অংশ থেকে y মাইনাস z কমন নিতে পারি। তাহলে এখানে 1 থাকে আর এখানে থাকে x প্লাস y, এখানে 1 থাকে এখানে থাকে y প্লাস z। এবার যদি বিস্তার করে দেই এই অংশটুকু তো লিখলাম, আর এর সাথে 1 এর সাথে y প্লাস z মাইনাস 1 এর সাথে x প্লাস y যদি গুণ করে দেই মাইনাস x মাইনাস y হয়, y y ক্যান্সেল করলে z মাইনাস x হয়। তার মানে x y z মাইনাস 1 ইনটু x মাইনাস y y মাইনাস z z মাইনাস x, এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে 7, 8, 9 এই তিনটি তে নম্বরে যে অঙ্কগুলো আছে তার মধ্যে অধিকাংশ অঙ্ক আমি করে দিয়েছি, আর 2-3টি অঙ্ক যেগুলো আছে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কগুলো আমরা যেগুলো করাইছি সেগুলো তোমরা করো, নিজেরা করো, আমরা যেগুলো করাইছি সেগুলো করবে, এবং বাকি যেগুলো আছে আমরা যেগুলো করে যেতে পারিনি সেগুলো নিজেরা প্র্যাকটিস করো। তুমি গত লেকচারে আমি বলেছি যে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, করে দেবো, সমস্যার সমাধান করে দেবো। তো এখন আজকে 9 পর্যন্ত তোমাদের কাজ আমি করে দিলাম। এরপরের অঙ্কগুলো তোমাদের যে শ্রদ্ধেয় স্যার আসবেন উনি তোমাদেরকে করাবেন। হ্যাঁ, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।